গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর সেই জন্য লক্ষ্মীর ঘট বসাবো। লক্ষ্মীর ঘট বসানোর জন্য যা যা দরকার সেগুলো সব হাতের সামনে নিয়ে বসলাম। আর এমনিতেও এই ঘট বসানোর জন্য যে ধান, সিঁদুর এসবের দরকার হয়, সেগুলো আমি সব এক জায়গায় করে রাখি। ওই বক্সটার মধ্যে সব কিছু রেখে দিই, যাতে পুজো দেওয়ার সময় এটা ওটা খুঁজতে না হয়। হাতের কাছেই সব কিছু রেখে দেই। আজকে সকাল থেকেই ভাবছিলাম ব্লগ করব না, কিন্তু হঠাৎ আবার এই ঠাকুর ঘরে এসে কী চিন্তা ভাবনা মাথায় আসলো, ভাবলাম থাক ব্লগটা শুরু করি। যেদিন ব্লগ করি সেদিন তো আমি সকাল থেকেই ব্লগ শুরু করে দিই, কিন্তু আজকে সেরকম কিছু প্ল্যান ছিল না। হাতে যেহেতু ভিডিও রয়েছে, ওই জন্য ভাবছিলাম আজকে আর ব্লগ ট্লগ কিছু করব না, আজকে নিজের মতো থাকবো। তারপর হঠাৎ করে ঠাকুর ঘরে বসে যখন পুজো দিচ্ছিলাম, সেই সময় ভাবলাম যে না থাক ব্লগটা শুরুই করি। আজকে যখন মুড আছে ব্লগটা করার, তো ব্লগটা শুরু করি। যেদিন মুড অফ থাকবে সেদিন না হয় আবার ব্লগে কামাই করা যাবে। আর অর্জুন একটু পরপর শুধু এসে আমাকে কোলে তুলবে আর বলবে, মা এই দেখো আমি তোমাকে কোলে তুলতে পেরেছি, আমি বড় হয়ে গিয়েছি। আমি না খেয়াল করে দেখেছি, ছেলেরা যখন একটু বড় হয় তখন না মাকে সবসময় কোলে তোলার চেষ্টা করে, আর শুধু বলবে এই দেখো মা আমি কত বড় হয়ে গেছি, তোমাকে কোলে তুলতে পারি। মাকে কোলে তুলে মনে হয় ছেলেরা এটাই বোঝাতে চায় যে এই দেখো আমি এখন কত বড় হয়ে গিয়েছি, তুমি আর আমার সাথে চেঁচামেচি করো না, আমি তোমাকে এখন কোলে তুলতে পারি। ছেলেরা তো বেশিরভাগ সময় দুষ্ট হয়ে থাকে, বাবা মা শাসন করে, আর ওই জন্যই মনে হয় ছেলেরা সুযোগ পেলেই মাকে কোলে তুলে নিয়ে বলে যে ও মা এই দেখো আমি কত বড় হয়ে গেছি, তোমাকে কোলে তুলতে পারি, তুমি আর আমার সাথে চেঁচামেচি করো না। অর্জুনের তো এখন পরীক্ষা চলছে, আর ওদের পরীক্ষাগুলো তো গ্যাপ দিয়ে হয়ে থাকে। আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের পরীক্ষাগুলো খুব গ্যাপ থাকে, বাংলা মিডিয়ামের পরীক্ষাগুলো আবার পরপর হয়ে যায়। তো সেই জন্য অর্জুন এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে, আর প্রচণ্ড জ্বালাতন করে, প্রচণ্ড দুষ্টামি করে। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, বাড়িঘর কোনো কিছু আমি এখন আর গুছিয়ে রাখতে পারি না। যেখানে যাচ্ছি সেখানেই দেখছি অর্জুনের বাদরামো। ইলিশ মাছটা বসিয়ে দিয়ে ফ্লেক্সিড খেতে বসলাম। ফ্লেক্সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খাচ্ছি। ওটা খেতে তো ভীষণ বাজে লাগে, তো সেই জন্য চোখ মুখ কোনো কিছুই আমার ঠিক জায়গা মতো নেই। আমি যখন এটা খাই তখন আমার মুখের অবস্থা এরকমই হয়, কিন্তু এটা খেলে আমি একটু ভালো থাকি। এটা যদি আমি 4-5 দিন না খাই তাহলে একটু অসুস্থ হয়ে পড়ি। কৃপা গরম গরম ফুচকা বানিয়ে নিয়ে এসছে। এই ফুচকা কখনো গরম খাওয়া যায়? গরম গরম ফুচকা। এই যে টক দই আছে, সাথে ভুজিয়া, আলু মাখা আর তেঁতুলের চাটনি, এই দিয়ে এখন আমরা দই ফুচকা বানিয়ে খাবো। দই ফুচকার মধ্যে টমেটো সসটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আজকে তেঁতুলের চাটনিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমাকে তোরা একটু বানিয়ে দে। কি আমাকে দেবো না, নিজে খাচ্ছ? খেয়ে দাও তো, ভালো লাগে কিনা। তুমি তো বাড়িতে বানানো ফুচকা কখনো খাওনি, আমরা তো মাঝে মধ্যে বানিয়ে খাই। তারপরে ওই ফু দিয়ে মানে একটা বড় পাইপ রাখবা, ফু দিয়ে ধোঁয়া উঠবে, চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে ভর্তি থাকবে, দারুণ। তারপরে তেল যদি ধোঁয়া হবে, তার মধ্যে তুমি রান্না করবে। ওই যে উড়ে উড়ে মানে তো করো, তোমায় কে ধরে রেখেছে? না জানে গুঁড়ো গুঁড়ো উড়ে উড়ে পলিউশন। তো তুমি ওইভাবে রান্না করো। এই একবার রান্না করে খেতে হবে। পিকনিক অত বড় নয়, তোমার উনুন করে এইটুকু মানে বাচ্চাদের ওই যে খেলনা না, তো উনুনকে আমি বানিয়েছি। ভালো উনুন হলে আমাকে উদয়দার বউ বানিয়ে দিয়েছে। একবার চল উদয়দাদের গ্রামের বাড়ি দিয়ে। না না, উদয়দাদের ওখানে জায়গা নেই, পুকুরের পাড়ে একটুখানি ঘর। পুকুর মানে কি? ডোবা, ডোবা, পচা ডোবা, পচা ডোবা। ডোবার পরেই রান্না হবে বলো? না ডোবার উপর পার্ক থাকে না, পার্ক থাকে। নিচের ঘরের ফুচকা পার্টি শেষ করে তারপরে রাতের বেলার পুজোটা দিয়ে আমি উপরের ঘরে এসে বসলাম। এখন হাতে শাখা পরব। এই শাখাটা আমি সেই কবে কিনেছিলাম, এটা কিন্তু সোনা বাঁধানো শাখা না, এমনিতেই কিনেছিলাম। তো সেই শাখাটা পরাই হয়নি।
এখন হাতের যে শাঁখাটা আছে সেটা খুলে এই শাঁখাটা পরে নেব। আমার বর ফুচকা খেতে খেতে গল্প করছিল যে তার মাটির উনুনে রান্না করতে খুব ইচ্ছে করে, বাটা মশলায় রান্না করতে ইচ্ছে করে, সেই সব নিয়ে গল্প হচ্ছিল। আমাদের বাড়িতে যে মাটির উনুনটা রয়েছে সেটা আমাকে সুইটের মা দিয়েছিল। আমি সুইটের মাকে বলেছিলাম যে আমাকে একটা মাটির উনুন বানিয়ে দিও। তারপর সে আমাকে ওই উনুনটা বানিয়ে দিয়েছিল, কিন্তু উনুনটা ছোট, ওটার মধ্যে রান্না করা যায় না, কিন্তু দেখতে বেশ ভালো উনুনটা। আর আমাদের এসব জায়গায় মাটির উনুন বিক্রিও করে না, আর সেই জন্য কিনতেও পারি না। মাটির চুলায় তো আর সবসময় রান্না করা হতো না, মাঝে মধ্যে শখ করে এক আধ দিন রান্না করতাম। যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আর হাই আফসোস করে তো লাভ নেই। এটা আমাদের মানুষদের না বড্ড খারাপ দিক। যে জিনিসগুলো আমাদের কাছে না থাকে সেগুলো নিয়ে আমরা সবসময় হাই আফসোসটা বেশি করি, আর যেগুলো আমাদের কাছে থাকে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারি না। তবে একটা কথা খুবই বাস্তব, কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। জীবনে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছু আমরা পেয়েও থাকি, কিন্তু যখন সেই জিনিসগুলো আমাদের জীবনে না থাকে তখনও কিন্তু আমাদের জীবন ঠিকঠাক মতো কেটে যায়। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। আমাদের জীবনের মহামূল্যবান কোনো কিছু যখন হারিয়ে ফেলি তখন আমরা ভাবি যে আমাদের জীবন মনে হয় আর চলবে না, এখানেই মনে হয় জীবনটা থেমে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। সময় আমাদেরকে সব কিছু ভুলিয়ে দেয়। সময় আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে সেই জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যাব। অনেক হোঁচট খেতে হয়, অনেক ধাক্কা খেতে হয়, আমরা ঠিক আবার সময়ের হাত ধরে সামলে উঠি। এই কথাগুলো কেন বললাম জানি না, একা একা থাকলে না অনেক রকমের কথা মনে আসে, সেগুলোই তোমাদের সাথে মাঝে মধ্যে ওই ব্লগে বকবক করে বলি। দুটো পাশ বালিশের কভারে ফিতে ভরে রাখলাম। ওই দুটো কভার তো নতুন কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ফিতেটা ভরে রাখি, তাহলে যখন তখন বালিশের কভারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর বসে বসে মালা জপ করলাম, এক রাউন্ড নেওয়া হলো। আর অর্জুন তো কী বিরক্ত করছে, ওই যে দেখো ওখানে বসে আছে, প্রচণ্ড জ্বালাচ্ছে, মাথা ফাটা রং দিয়ে সারা বাড়ি ঘর আমার নষ্ট করে রেখেছে। এই ছেলের সাথে চেঁচামেচি করছে। এখন 9:05 বাজে, একটু ঘুগনি রান্না করব। ফ্রিজের মধ্যে ঘুগনি সেদ্ধ করা রয়েছে, তো সেটাই রান্না করব এখন। একটুখানি চিকেনও আছে, আর পেঁয়াজ রসুন এগুলো কাটা নেই, এগুলো কাটতে হবে। এই ঘুগনিটা করে ফ্রিজে রেখে দেবো। কালকে তো শুক্রবার, কালকে আমি এগুলো কিছুই রান্না করবো না, ওই ফ্রিজে থাকবে। ওর জন্য যখন খিদে পাবে ও মাইক্রো ওভেনে গরম করে খেয়ে নেবে। ওর জন্য এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে, তো ওর একটু পরপর খিদে পায়, সেই জন্যই এখন ঘুগনিটা রান্না করে রাখবো। আর কৃপা বলল কালকে ও কলেজে কোনো টিফিন নিয়ে যাবে না, কলেজে ওর কার জন্মদিন রয়েছে নাকি, ওদেরকে দুপুরবেলা টিফিন টাইমে খাওয়াবে, ওই ক্যান্টিন থেকে কিছু একটা কিনে খাওয়াবে। তাই বললো যে শুধু একটা ডিম সেদ্ধ করে দিও। আমি বললাম যে ডিম টোস্ট করে দেই, তুই কলেজে গিয়ে খেয়ে নিবি 9টার সময়। বলে না, শুধু একটা ডিম সেদ্ধই করবে। অর্জুনের জ্বালায় না বাড়ি ঘরে থাকা যাচ্ছে না, দেখো কি করেছে। ও কি জ্বালান যে জ্বালাচ্ছে জানো না বন্ধুরা, কি বলবো। আমি আর কৃপা অস্থির হয়ে গিয়েছি। চিপসকে প্যাকেটটাও বাইরে ফেলেনি। গাছগুলো অর্জুন এসে সরিয়ে দিয়ে গেছে। ও যেখানে থাকবে সেখানে মোটামুটি একটা চিহ্ন রেখে যাবে। এই গাছগুলো জানো তো খুব ভালো, এই গাছগুলো ঘরে সেই কতদিন ছিল, কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি। এই গাছটা যেমন ঘরে খুব বেশি দিন রাখা যায় না, 10-15 দিন পর পর এটাকে বাইরে বের করে দেই, বাইরে কিছুদিন রাখতে হয়, তারপর আবার ঘরে নিয়ে যাই। কিন্তু এই গাছগুলো বেশ ভালো। এই গাছ, তারপর মানি প্ল্যান্ট, এগুলো ঘরে রাখার জন্য খুব উপযোগী। আমি এখন এগুলো এখানেই রেখে দিয়েছি, বর্ষার জলটা পায় তো ওই জন্য। ঘরে আরেকটা আছে, সেই গাছটা এই গাছটা থেকে আরও বেশি সুন্দর। এই গাছের পাতাগুলো তো কেমন যেন শুকিয়ে গেছে, কিন্তু এই গাছের পাতাগুলো খুব সুন্দর, একদম সবুজ। এই গাছগুলো বেশ ভালো, ভাবছি এরকম গাছ আরও কয়েকটা টবে লাগিয়ে নেব। আর এই গাছগুলোও ভালো। এই যে এগুলো তো 2 বছর আগে সেই বারাসাত থেকে কিনেছিলাম, তখন এতটুক ছিল।
এখন কিছুটা বড় হয়েছে, তাও খুব বেশি বড় হয়নি। এগুলো যদি মাটিতে পুঁতে দেওয়া হতো তাহলে আরও বেশি বড় হতো, একদম ঝাড় দিয়ে হতো। এই গাছগুলো ঘরে থাকলেও অসুবিধা হয় না, বাইরে থাকলেও অসুবিধা হয় না। এই গাছগুলো ঘরের জন্য খুব ভালো। এই গাছগুলো দেখতে হেবি সুন্দর লাগে, এই যে নতুন নতুন পাতা গজিয়েছে। এই গাছগুলো আমার আরও কয়েকটা করার ইচ্ছে আছে। সকালবেলা আজকে জল দিয়েছিলাম, দুদিন বর্ষা হয়নি তো অল্প অল্প করে জল দিয়ে গেছিলাম সকালবেলা। বারান্দায় তো এখন অনেকগুলোই গাছ রয়েছে। এখন আমি নিচের ঘরে চলে যাব। এই ঘরটা আমি এখন তাই গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে দরজা জানলা সব আটকে দিয়ে নিচের ঘরে গিয়ে রান্না করব। ফ্রিজের মধ্যে একটুখানি চিকেন রয়েছে, সেটা বের করে নিলাম। চিকেন ঘুগনি বানাবো। এর আগের দিনও বানিয়েছিলাম। কৃপা সকালবেলা কলেজে টিফিন নিয়ে গিয়েছিল, তা আজকে আবার ঘুগনিটা বানাবো। একটু বেশি করে ঘুগনির ডাল আমি পরশুদিন সেদ্ধ করে রেখেছিলাম। কালকে কিছুটা রান্না করেছে, আবার আজকে বাকিটা রান্না করব। কালকে তো শুক্রবার, আমি তো এসব জিনিস ধরবো না, ওই জন্য ভাবলাম ঘুগনিটা রান্না করে ফ্রিজে রেখে দিই, তাহলে কালকে যখন অর্জুনের খিদে পাবে তখনও ফ্রিজ থেকে এটা বের করে মাইক্রোওভেনে গরম করে একা একা খেয়ে নিতে পারবে। অর্জুন এখন বেশিরভাগ সময় বাড়ি থাকে তো, ওই জন্য ওর খাবারের ব্যবস্থা করে রাখতে হয়। অর্জুনের জন্য ডিনারে আবার একটু ভাত ভাজা করলাম। ও তো ওই সব মাছ টাছ দিয়ে ভাত খাবে না। আর জানো না কপালটা কি খারাপ, মশলাপাতি আমি যেই কষিয়ে নিয়েছি, ডালটা দেব এমন সময় আমি ফ্রিজ থেকে বের করে দেখি ডালটা নষ্ট হয়ে গেছে। ঘুগনির ডালটা টিফিন বক্স ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে আইসক্রিমের বক্সটা, এটার মধ্যে আমি ডাল সেদ্ধ করে পরশুদিন রাতের বেলা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই দুদিনের মধ্যে তো ডালটা নষ্ট হওয়ার কথা না। আমি তো এরকম এর আগেও অনেকবার ডাল সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাও যদি ডিপে রেখে দিতাম তাহলে মনে হয় ভালো হতো। আমি তো নর্মালে রেখে দিয়েছিলাম, সেই জন্যই মনে হয় নষ্ট হয়ে গেল। আর আজকে তো খুব গরম পড়েছে, এত খারাপ লাগছিল জানো তো, কোনো কিছু নষ্ট করতে ইচ্ছে করে না। এবার উনুনের উপরে তো মশলাপাতি সব কষাচ্ছি, আমি কি করব দিশা করতে পারছি না। তাড়াতাড়ি করে একটুখানি মুসুরির ডাল ধুয়ে ওই মশলার মধ্যে দিলাম, তো একটু ঘন ঘন করেই এটা নামাবো। এই ডালটা যাতে শুধু শুধু খাওয়া যায় বা রুটি লুচির সাথে খাওয়া যায়, সেইভাবেই ঘন ঘন করে নামাবো। ঘুগনির ডালটা থাকলে বেশি ভালো হতো, তবে মুসুরির ডাল দিয়ে যেটা করেছিলাম খেতে একদম খারাপ লাগেনি। রান্নাঘরের বাসনকুসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নতুন একটা পাপোশ পেতে রাখলাম। আর রান্নাঘরে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, এই যে দেখো মমস কিচেনের একটা ওয়াল হ্যাঙ্গিং। এটা অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু এটা রান্নাঘরে লাগানো হয়নি, সেদিন আমি লাগিয়ে দিয়েছিলাম। অর্জুন তারপর দেখো এটার পেছনে লিখে দিয়েছে ক্লোজ। এটার উপরে তো লেখা যে 24 আওয়ার্স ওপেন, আর পেছন দিকে অর্জুন লিখে দিয়েছে ক্লোজ। উপরে চলে আসলাম, এবার রসুনের খোসা ছাড়াবো। এই যে কতগুলো রসুন সেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো খোসা ছাড়িয়ে এই কৌটোর মধ্যে রেখে দেবো। আজকে থেকে দেখছি আবার বিভৎস গরম লাগছে, তো রসুনের খোসাগুলো ছাড়াই, তারপর নাইটিটা পাল্টাতে হবে। নাইটিটা জলে ভিজেও গেছে, ঘামেও ভিজে গেছে। নাইটিটা পাল্টে তারপর অন্য একটা নাইটি পরে শোবো, এখন আর গায়ে জল ঢালবো না। রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, দে। আরে অর্জুন, তুই যে আমার কি জ্বালাচ্ছিস। এই যে সকালবেলা নিচে নিয়ে যাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার, এখন সকাল 6:30 বাজে। কৃপা একটু আগে তো চলে গেল, ওর পাপাকে দিয়ে চলে এসছে। তুমি ওকে দিয়ে চলে আসো কেন? ট্রেনটা চলে যাওয়ার পর আসতে পারো না? নামিয়ে দিয়ে চলে আসো। ওর ট্রেন ছাড়বে হলো গিয়ে 6:37-এ, এই তো 2 মিনিট পরেই ওর ট্রেন ছেড়ে দেবে। তো এখন এই পুজোতে বসলাম। স্নান টান হয়ে গেছে। একটা সেই লেবু গাছ উপরের ছাদে নিয়েছি, এই দোতলার ছাদে, ওই করেই আমি হাঁপিয়ে গিয়েছি। লেবু গাছটা খুব ভারী। আর 3টে বেলফুলের গাছ এই সিঁড়ির এখানে এনে রাখলাম, ওগুলো ওই যখন উপরে যাব তখন হাতে করে করে 1-2 করে নিয়ে যাব। যেটা ভারী সেটা দোতলায় নিয়ে গেছি। ও না, ছাদে নেই, ওটা তো এই দোতলার উপরে নিয়ে রাখলাম। হ্যাঁ, এই দোতলার এই আমাদের এই সিঁড়ির এখানটায় রেখেছে।
সিঁড়ি টপকানো হয়ে গেছে, কিন্তু ছাদে যাওয়া আর হয়নি, ওইটুকু আর যেতে পারিনি। পরে যখন আবার উপরে যাব তখন আবার ওটা ছাদে নিয়ে যাব। আর আজকে তো সন্তোষী মায়ের পুজো দেব। বাবা, লেবু গাছটা উপরে তুলে একদম হাঁপিয়ে গেলাম। সন্তোষী মায়ের পুজোটা দিলাম। আর এই বাসন্তী রঙের ফুলটা দেখতে এত ভালো লাগে। যেদিন বাসন্তী রঙের ফুলটা বেশি থাকে সেদিন আমার বেশ আনন্দ হয়। পাঁচালি পড়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার এই ছোলার বাতাসাটা এটা তুলসী মন্দিরে ফেলে আসবো। এদিকে রাধা মাধবেরও পুজোটা দিয়েছি। আজকে ঠাকুরকে শুধু বাতাসাই দেওয়া হয়েছে। কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন উঠে গেল নাকি কে জানে, মা মা করে ডাকছে কে? রাধা মাধব। ও বাবা, তুমি আর তাড়াতাড়ি উঠে গেছো, তোমার পরীক্ষা তাই? হ্যাঁ, একটু তাহলে পড়তে বসো। হ্যাঁ, একটু রিভিশনগুলো দাও। ওটা দিয়ে তারপরে তুমি রেডিও স্কুলে চলে যাও। স্কুল থেকে এসে আবার ঘুমিও। হ্যাঁ, স্কুল থেকে আসার পর আবার অনেক সময় পাবে। এখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। না, তানিয়া ম্যাম আজকে বিকেলে পড়াবে না, কালকে পড়াবে। তোর এই সোমবার দিন কী পরীক্ষা? ম্যাথ। স্যার আসবে না? শনি রবি আসবে না? দেখি তোর স্যার। ও মা, তো স্যারের পরীক্ষা শুরু হয়েছে, তোকে পড়াবে না? শনি রবি দুদিন আসতে পারবে না? শুক্র শনি রবি, আজকে বিকেলে সময় আছে, শনিবার সময় আছে, রোববার সময় আছে, শুধু একদিন আসবে এই 3 দিনের মধ্যে। এরপর তো আর পড়াবেই না। এরপর অর্জুনের যে এক্সামগুলো হবে সেই সাবজেক্টগুলো অর্জুন এই স্যারের কাছে পড়ে না। সায়েন্সের এক্সামও হয়ে গেছে, আর এই সোমবার দিন ম্যাথ এক্সাম। তো এরপর থেকে তো পুরো ছুটি, হয়তো পুজোর পর আবার পড়াতে আসবে। তাই আমি বলছিলাম যে 2 দিন যদি ওকে পড়িয়ে দিত ম্যাথের আগে তাহলে ভালো হতো। ছেলে তো বাড়িতে ভালো করে পড়তে চায় না, যে ছেলে বলে স্যারের পরীক্ষা চলছে, স্যার শুধু একদিন আসবে। 3 দিন সময় পাওয়া গেছে, এর মধ্যে যদি 2 দিন আসতো। অর্জুনের জন্য ম্যাগি না ইপ্পি বসিয়েছি, হয়ে গেছে। এটা বললাম যে বাবু মশলা ওটসটা খেয়ে যা। না, ও ইপ্পি খাবে। এসব ইপ্পি মিপ্পি খাওয়া ভালো না, কত আর বোঝাবো। তাহলে বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।